আমি এটা বলতাম না, কারণ আমার ফরিদপুরে এইটা নিয়ে সমস্যা শুরু হয়েছে। দুইটা আজান দেওয়া হয়, ঠিক কিনা বলেন? একটা হচ্ছে খুতবার সামনে আজান দেওয়া হয়, আর একটা আজান দেওয়া হয় হচ্ছে নামাজের জন্য, ঠিক কিনা? এখন এই আজান নিয়েও মানুষের মধ্যে একটা শুরু হয়েছে। অনেকেই দেখতে পাচ্ছি যে দ্বিতীয় আজান কেন হবে, ফেসবুক ইউটিউবে বিভিন্ন জন এইটা নিয়ে মতদ্বন্দ্বে লিপ্ত। আসলে ইসলামের প্রথম যুগে আজানটা ছিল এই যে জুমার সামনে যে আজানটা দেওয়া হয়, এটাই প্রথম আজান, এইটাই ছিল আজান। কথা বুঝতে পারছেন? এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত চলে আসছিল, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে যখন ইসলামী খেলাফত গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যাপ্তি লাভ করলো, ইসলামের জনসংখ্যা বৃদ্ধি পেল, তখন মানুষকে নামাজের জামাতে আরো আগে আসার জন্য উদ্বুদ্ধ করার জন্য তিনি সাহাবায়ে কেরামদের নিয়ে ইজমা করে দ্বিতীয় আজান যেটা আমরা দেই, এই আজানের প্রচলন তিনি করলেন। সেখান থেকে নিয়ে অদ্যাবধি এই দুইটা আজান জুমার দিনে প্রচলিত আছে। আপনারা চিন্তা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার সাহাবীদের সুন্নাত আমার সুন্নাত। তাহলে সাহাবীদের মধ্যে কোন সাহাবী? হযরত উসমান। আজ আমরা এমন শ্রেণী আলেম বের হয়েছে, হযরত উসমানের চেয়ে ভালো বুঝি, নাউজুবিল্লাহ বলেন, যার কারণে বলি যে জুমার দিন আমার দুই আজান লাগবে কেন? এই জন্য আমরা ফেসবুক ইউটিউবে না আজান লাগবে না, দ্বিতীয় আজান কোথা থেকে আসলো? আমি আপনি কি হযরত উসমানের সে বেশি জ্ঞানী হব? নাউজুবিল্লাহ, চিন্তা করলে ইমানই চলে যাবে। সুতরাং সেখান থেকে নিয়ে এই দুইটা আজানের প্রচলন শুরু হয়। আসুন, আমাদের সামনে কেউ যদি বলে দ্বিতীয় আজান নাই, আপনি বলবেন আপনি কি হযরত উসমানের চেয়ে বেশি বোঝেন? হযরত উসমানের চেয়ে বেশি বোঝেন? যদি বলে কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই দ্বিতীয় সানি আজানের প্রচলন করেছিলেন। অদ্যাবধি চার মাযহাবে চার ইমাম ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন কেউ দ্বিমত করলো না। আজকে এসে আপনি বলতেছেন দ্বিতীয় আজান লাগবে কেন? ঠিক কিনা বলেন? আসুন, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য থেকে আল্লাহ পরিহার করেন, আমরা পর্যালোচনা করে কোরআনের হুকুমগুলো সঠিকভাবে যেন মানতে পারি, আল্লাহ পাক তৌফিক দান, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।